প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের যে গণিত বইয়ের 3 ও 4 নম্বর পৃষ্ঠা পেতের বৃত্তের খুঁটিনাটি অধ্যায়ের 3 ও 4 নম্বর অনুশীলনের দুইটা নিয়ে আলোচনা করবো। চলো ক্লাসটা শুরু করা যাক। ধরো তোমাদের একটি ত্রিভুজ আকৃতির জমি আছে। জমিটির পরিসীমা 124 মিটার। ওই জমির সবচেয়ে জায়গা জুড়ে সবজি চাষ করতে চাও। যদি সবজি চাষের জায়গার পরিধি 84 মিটার হয়, তবে জমিটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো চলো অ্যান্সার শিটে চলে যাই। তো প্রথমে আমরা জমিটি দেখে নেব। তো প্রথমে এটার পরিধি আমরা জানি যে 84 এটার হবে পরিধি, আর পরিধি কিন্তু বৃত্তের হয়, ত্রিভুজের হয় না। তাহলে প্রশ্ন মতে আর যদি ব্যাসার্ধ হয়, তাহলে অবশ্য আর সমান করতে হবে। এটার সমীকরণ করবে 2πr সমান 84। 84 মাধ্যমে আমরা আর সমান বের করে নিতে পারবো। তারপরে আমরা জানি যে বৃত্তের কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। এখানে কি কি? ও এম, বিসি এর দুইটা হলো এম আর বিসি, দুইটা হলো লম্ব। ও এন এসি, ও এন আর এসি দুইটা হলো লম্ব। আর ওপি আর এবি দুইটা হলো, অর্থাৎ ওপি আর এবি দুইটা হলো লম্ব, লম্ব। তারপরে আমরা বের করব ওবিসি এর ক্ষেত্রফল। ওবিসি এর ক্ষেত্রফল যা হবে তা বাহুর, অর্থাৎ এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল তাই হবে। তাহলে তিনটা যোগ করে দিলে আমরা এবিসি এর ক্ষেত্রফল পেয়ে যাব। তো চলো আমরা মূলে চলে যাই। ধরি আমার একটি সবজি বাগান আছে, যা নিয়ে নিচের চিত্রে এবিসি ত্রিভুজ অথবা নিম্নে না উপরের চিত্রে হবে। এবিসি ত্রিভুজের ন্যায় এবি প্লাস বিসি প্লাস সি সমান 124 মিটার। জমির সবচেয়ে বেশি জায়গা আমি সবজি চাষ করতে চাই। তার পরিধি 84 মিটার। এখন পরিধি বৃত্তক্ষেত্রে হয়ে থাকে, অর্থাৎ বৃত্তক্ষেত্রটি এমন হবে যেন সেটি ত্রিভুজের সকল বাহু কি হবে? বাহুকে স্পর্শ করে, ফলে সবজি চাষে বেশি জায়গা পাবো। ফলটা দেখে ফেলেছি, দুঃখিত। দ্বিতীয়টি বিসি বাহুকে এম আর সি এ বাহুকে এন আর এ বি বাহুকে পি বিন্দুতে স্পর্শ করে। বৃত্তের কেন্দ্র ও এন ও পি যোগ করি। এখন ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ আর হলে প্রশ্ন করতে হবে 2πr সমান, ওখানে ব্যাসার্ধ কত? 84। তাহলে আর সমান 84 বের হয়ে 2π সমান হবে পাই সমান 3.14। তাহলে মান বসালে হয় 13.368984। চিত্র অনুসারে ওএম সমান ওপি সমান আর, অর্থাৎ সবগুলোই ব্যাসার্ধ হবে। এখন আমরা জানি বৃত্তের কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, অর্থাৎ আমি কিন্তু এটা আগেই বলেছি। তাহলে ওএম আর ওবিসি ত্রিভুজের উচ্চতা কত হবে? এখন তাহলে ওবিসি এর ক্ষেত্রফল কি হবে? যে আবরণ পরিবরণ উচ্চতা, এখানে ভূমি কি ছিল? বিসি, আর উচ্চতা ওএম ছিল। তাহলে হাফ বিসি, এখানে ওএম এর মান ছিল 13 ব্যাসার্ধ যেহেতু, তাহলে 13.368984। এটা কিন্তু আমরা আগেই বের করেছিলাম। এই যে 13.368984। তাহলে কি দাঁড়াচ্ছে? এখানে অ্যান্সারটা রয়েছে 6.684492 গুণন বিসি। তাহলে অনুরূপভাবে বাকি দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল একই। তাহলে এখন আমরা তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি যোগ করি, তাহলে অ্যান্সারটা পাবো 6.6 আমরা সবগুলো যদি যোগ করি, তাহলে 6.684492 গুণন 124। তাহলে এখানে মান বসিয়ে দিলাম 124। এগুলো তুমি নিজেরা দেখে নাও। তাহলে মোট যোগ বিয়োগ গুণ ভাগ করলে যা হয় 828.8440008 বর্গমিটার। এটাই হলো আমাদের অ্যান্সার। এবার 5 নম্বরের অ্যান্সারটা দেখবো। প্রথমে রাশিটা করে নেই। চিত্রে বৃত্তের কেন্দ্র এবং টিএ ও টিসি, এখানে দুটি স্পর্শক। তাহলে কোণ এটিসি সমান 60 ডিগ্রি হলে XYZ এর মান নির্ণয় করো।
অর্থাৎ এক্স ওয়াই জেড এগুলোর মান নির্ণয় করতে হবে। তো চলো অ্যান্সারটি একটু দেখে নেই, সূত্রটা ভালোভাবে বুঝে নিব। দেখো যেখানে ও বিন্দুতে এই ও এ কিন্তু লম্ব আকারে কিন্তু এখানে রয়েছে, আর এখানে যে আছে ও সি এটাও কিন্তু লম্ব, দেখো এটা কিন্তু লম্ব আকারে হয়েছে, তাহলে এই দুটো কিন্তু 90 ডিগ্রি হবে আর এটা 60 ডিগ্রি দেওয়া আছে। তাহলে আমরা কিন্তু তিনটা ডিগ্রি পেয়ে গেছি, তাহলে এক্স ডিগ্রিটা বের করার কোনো ব্যাপারই না। তাহলে 30 ডিগ্রি 360 ডিগ্রি হলো চতুর্ভুজের চারটি বাহুর ডিগ্রির সমষ্টি, তাহলে হবে এটা আমরা এক্স একটা যেহেতু বাহু দেওয়া নেই তাহলে ওটা আমরা নিজেরাই বের করতে পারবো। তো এক্স এর মান আমরা পেয়ে যাবো, তারপরে আমরা করবো এটা হলো যে সিবি, সিবি হলো 100 কোণ, এ ও বি ওটা কি, তো সিবি যেহেতু 100 কোণ এক্স এর মান কিন্তু আমরা পেয়ে গেছি, তাহলে এটা বের করার জন্য 180 ডিগ্রি বিয়োগ এক্স এর মান, এক্স এর মানটা বিয়োগ দিয়ে দিলেই আমরা এ সি এ ও বি এর মানটা পেয়ে যাব। তারপরে আমাদের দুই গুণন পরিদিষ্ট এ কোণ এডিসি, এ এটা হলো এডিসি, এটা হলো দুই গুণ, তাহলে কি দাঁড়াবে আমরা কোণ এডিসি এর মান পেয়ে যাব, এটা মান বসি। তাহলে আমরা কেন্দ্রস্থ সিওপি যদি খেয়াল করি যে সিওপি এটা কিন্তু সরলরেখা, তো 180 ডিগ্রি হবে সমান 2 গুণন পরিধিস্থ, এটা হবে সিডিবি, তো যেহেতু সিডিবি হবে তখন আমরা এর মানটা বের করে আমরা আমাদের এক্স এর মান এইটা হবে আমাদের জেড এর মানটা পেয়ে যাবো। তারপর আমরা নির্ণয় করার জন্য আমরা যে এক্স এবং জেড এর মান পেয়ে গেছি, তারপর আমরা এই মানটা বসিয়ে আমরা ওগুলো করে ওয়াই এর মান বের করে ফেলতে পারবো। তো চলুন এখানে আমরা দেখে নেই মূলটা কি হবে। চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং টি এ ও টি সি দুটি স্পর্শক, এটি সি ও এ, অর্থাৎ এটা হলো দুটো হলো স্পর্শক, হিসেবে ও এ টি 90 ডিগ্রি ও সি টি 90 ডিগ্রি, কারণ এটা হলো লম্ব, সেজন্য এটার মান হয়েছে 90 ডিগ্রি। তো কোণ ও এ টি এখন সবগুলো কোণ যোগ করতে হবে, তো আমরা এটার মান জানি না, এক্স এর মান আমাদের বের করতে হবে, সি ও এ এর মান করার জন্য আমরা সবগুলো ব্যবহার করতে পারবো। তাহলে মান বসে দিতে দাঁড়ায় 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি 60 ডিগ্রি প্লাস এক্স সমান 260 ডিগ্রি, তাহলে যোগ করলে 240 ডিগ্রি প্লাস এক্স সমান 260 ডিগ্রি, তাহলে ডান পাশে যাই হবে 240 ডিগ্রি, তাহলে এক্স সমান দাঁড়ায় হলো 120 ডিগ্রি। আবার এক্স প্লাস কোণ এ ও বি 180 ডিগ্রি, কারণ এর একটা সরল কোণ, তো এই দুইটা মিলে কিন্তু সরল কোণ হয়েছে। তো দুইটা যেহেতু সরল কোণ নিয়েছে এক্স এর মান কিন্তু আমরা জানি, এক্স এর মান 120, তাহলে এ ও বি এর মান কত হবে 120 ডিগ্রি ডিগ্রি হয় 60 ডিগ্রি। আবার আমরা কি জানি কেন্দ্রস্থ এ ও সি সমান 2 গুণন পরিধিস্থ এডিসি, এডিসি মানটা বের করতে পারবো। তো এ ও সি আমরা কি পেয়েছিলাম 120 ডিগ্রি সমান 2 গুণন পরিধিস্থ এর মান হবে এডিসি, তাহলে এডিসি সমান হবে 120 ডিগ্রি ডিভাইডেড বাই 2, ঠিক আছে, তাহলে সমান হবে 2 ভাগ করে হয় 60 ডিগ্রি। এটা আমাদের এখনো জেড এর মান বের আসেনি, এখনো বাকি আছে। আর একই সূত্র প্রয়োগ করতে হবে যে কেন্দ্রস্থ সিওবি 2 গুণন পরিধিস্থ সিডিবি, অর্থাৎ সিডিবি মান আমরা নির্ণয় করবো। সিওবি হলো একটা সরলরেখা, খেয়াল করে সিওবি সবসময় একটা সরলরেখা এবং এটি 180 ডিগ্রি সবসময় থাকবে, তাহলে মান বসালে পাই। তো সিডিবি আমরা নির্ণয় করবো, তাহলে সিডিবি সিওবির মান হলো 180 ডিগ্রি এবং সিডিবি 2 গুণন সিডিবি, তো সিডিবি 180 ডিগ্রি, তাহলে সিডিবি সমান 180 ডিগ্রি বিয়োগ যোগ গুণাকার ছিল তার এখন হয়ে গেল, তাহলে সিডিবি সমান 90 ডিগ্রি দাঁড়াচ্ছে, তাহলে সিডিবি সমান 90 ডিগ্রি কোনটা, এইটা হলো সিডিবি। তো এটা হলো সিডিবি,
কেন এটাকে দুই ভাগে ভাগ করলে পাওয়া যাবে সি ডি এ আর এ ডি বি। আচ্ছা, এ ডি সি আর এ ডি বি এই দুটো মিলে কিন্তু সি ডি বি হয়। তাহলে আমরা দেখবো যে এ ডি সি প্লাস এ ডি বি দুটো যোগ ফেলা যাবে। তো আমরা কিন্তু একটা মান পেয়েছিলাম এ ডি সি, এটার মান পেয়েছিলাম ওই যে দেখো এখানে পেয়েছিলাম এডিসি সমান 160 ডিগ্রি এখানে। তাহলে কি দাঁড়াচ্ছে 60 ডিগ্রি বসালে এখানে এডিবি কোনটা, এডিবি কিন্তু এখানে জেড সমান 90 ডিগ্রি, তাহলে জেড সমান 90 ডিগ্রি বিয়োগ 60 ডিগ্রি সমান কি দ্বারা 30 ডিগ্রি দ্বারা, তাহলে জেড সমান 30 ডিগ্রি। আবার 60 ডিগ্রি মাইনাস এক্স, তো উপর আমাদের এইটা গুণ করার জন্য 360 ডিগ্রি এক্স এর মান আমরা 120 ডিগ্রি পেয়েছিলাম। তাহলে 240 ডিগ্রি দ্বারা যা এক্স কোণের বিপরীত দিকে কেন্দ্রস্থ কোণ, এটা কিন্তু এক্স কোণ না। তাহলে কি আমাদের আবার সূত্র প্রয়োগ করতে হবে, দ্বিগুণ বহিঃস্থ কোণ এবিসি। তাহলে এবিসিটা হলো ওয়াই, এবিসি, তাহলে মূল বিন্দুটা পি, তাহলে এটা কিন্তু ওয়াই দেখাচ্ছে, তাহলে মান আমরা ওয়াই দিতে পারি। তো এবিসি যদি ওয়াই হয় তাহলে 2y সমান 240 ডিগ্রি পেয়েছিলাম, এখানে 240 ডিগ্রি দিলাম, তাহলে শুধু y সমান কত 240 ডিগ্রি ডিভাইডেড 2 সমান দিতে হবে 120 ডিগ্রি। এটা হবে আমাদের y এর মান। অর্থাৎ x সমান 120 ডিগ্রি পেয়েছিলাম, y সমান পেয়েছিলাম 120 ডিগ্রি, আর z সমান 30 ডিগ্রি পেয়েছিলাম। এখানে আমার তোমরা দেখতেই পাচ্ছ। যে কোনো ভাবে আমাকে বুঝতে না পারে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে কোথায় কি বুঝতে পারেন, আমি সম্পূর্ণ চেষ্টা করবো তোমাদেরকে সেটা বুঝিয়ে দেওয়ার। পর্যন্তই, পরবর্তীতে আমরা যে 5 নম্বর থেকে শুরু করব। এমনিতে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তো আমার ভিডিওগুলো ভালো লাগে থাকলে আমার চ্যানেলটা শুরু করে আমার সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।